কখনো কি ভেবে দেখেছেন একটা মানুষ একাই কি করে রকেট ইন্ডাস্ট্রি বদলে দিতে পারে? একটা মানুষ কি করে গোটা অটোমোবাইল মার্কেট পাল্টে দিতে পারে? আর একই মানুষ মানব মস্তিষ্কের ভেতরে চিপ বসিয়ে ভবিষ্যতের দিক নির্দেশ করে। তিনি অদ্ভুত, তিনি বিতর্কিত, কিন্তু তিনি অসম্ভবকে সম্ভব করেন। এটাই এলন মাস্কের গল্প। একজন স্বপ্নবাজ, একাডেমিক ড্রপ আউট, এক্সট্রিম ঝুঁকি নেওয়ার উদ্যোক্তা, যিনি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী কোম্পানিগুলোর মালিক, কিন্তু তার জীবনের শুরুটা ছিল প্রচণ্ড সংগ্রামে ভরা। আজকে আমরা দেখব কিভাবে দক্ষিণ আফ্রিকার এক নিঃসঙ্গ বালক হয়ে ওঠে প্রযুক্তির সম্রাট। এটা শুধু সফলতার গল্প নয়, এটা সেই মানুষের গল্প যিনি বারবার ভেঙে পড়ে আবার দাঁড়িয়েছেন। সো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে জন্ম হয় এলন মাস্কের। শৈশব থেকে এলন ছিল শান্ত, নীরব আর নিজের পৃথিবীতে ডুবে থাকা এক অদ্ভুত বালক। তার চারপাশের মানুষ তাকে বুঝতে পারতো না। স্কুল জীবনেও সে মারাত্মক বুলিংয়ের শিকার হতো। এমনকি একবার একদল ছেলে তাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়, যার ফলে তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। এলন পড়ার প্রতি ভীষণ আগ্রহী ছিল এবং কম্পিউটারের প্রতি পাগল, যার ফলে মাত্র 12 বছর বয়সে তিনি নিজের একটা গেম বানিয়ে ফেলেন, যার নাম ছিল ব্লাস্টার। আর সেই গেম বিক্রি করে $500 আয় করে। 1984 সালে যা ছিল বিশাল অঙ্কের টাকা। সেই সময় সে বুঝে ফেলেছিল কিছু বড় করতে হলে নিজেকেই এগোতে হবে। এলন জানতো দক্ষিণ আফ্রিকা থাকলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে না। তাই সে চেয়েছিল সেই দেশ যেতে যেখানে স্বপ্ন বাস্তব হয়, আর সেটা ছিল আমেরিকা। কিন্তু আমেরিকায় সরাসরি যাওয়া সম্ভব ছিল না। তাই সে প্রথমে যায় কানাডা, কারণ তার মা ছিল কানাডিয়ান নাগরিক, যার ফলে এলন খুব সহজেই কানাডার ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে ভর্তির সুযোগ পায়। সেখানে সে ফিজিক্স আর ইকোনমি দুটাতেই পড়াশোনা করে। স্টুডেন্ট লাইফে নিজের খরচ চালানোর জন্য সে একটি বাড়ি ভাড়া নিয়ে পার্টির আয়োজন করত। এটা ছিল তার প্রথম উদ্যোক্তা মনোভাবের পরিচয়। ডিগ্রি শেষ করে এলন চলে যায় সিলিকন ভ্যালি। হ্যাঁ, এমন একটি জায়গা যেখানে প্রতিদিন ভবিষ্যৎ তৈরি হয়। তারপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডিতে ভর্তি হয়, কিন্তু মাত্র 2 দিন ক্লাস করে ছেড়ে দেয়, কারণ তখন ইন্টারনেটের যুগ শুরু হয়েছে। এলন বুঝে গিয়েছিল এটাই ভবিষ্যৎ। 1995 সালে এলন এবং তার ভাই কিম্বল মাত্র $2000 নিয়ে শুরু করলো তাদের প্রথম কোম্পানি জিপ2। এটা এমন একটা ওয়েবসাইট যেখানে শহরের সকল ব্যবসায়ী লিস্টেড থাকবে এবং হোটেল, রেস্টুরেন্ট এবং ডক্টরের মতো আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা থাকবে। আর এর পাশে থাকবে এগুলোর একটি ম্যাপ, যার মাধ্যমে মানুষ খুব সহজেই এই স্থানগুলো খুঁজে বের করতে পারবে এবং উক্ত স্থানে পৌঁছাতে পারবে। এলন এবং তার ভাই এটার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করেছিল। এলন দিনরাত কোডিং করত এবং তার ভাই ডোর টু ডোর গিয়ে মানুষকে এটার মধ্যে রেজিস্টার হওয়ার জন্য অনুরোধ করত বা বুঝাতো, যার ফলে এটা ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকলো। এবং অবশেষে 1995 সালে কম্প্যাক্ট নামের একটি কোম্পানি জিপ2 কিনে নেয় $307 মিলিয়ন দিয়ে, যা প্রায় 2500 কোটি টাকা। এটা ছিল ইলন এর জীবনের প্রথম বড় জয়, কিন্তু তার চোখে ছিল আরো বড় স্বপ্ন। ইন্টারনেট বিশ্বে তখন একবারে নতুন। ইলন ভাবলো ভবিষ্যতে ব্যাংক হবে ডিজিটাল, আর এই ভাবনা নিয়ে সে তৈরি করলো X.com, যা ছিল একটি অনলাইন ব্যাংক। কিন্তু এ সময় আরও একটি অনলাইন ব্যাংক তৈরি হয়েছিল, যা ছিল কনফিনিটি। আর দুইটি ব্যাংক থাকার কারণে কোনোটি ভালোভাবে গ্রো হতে পারছিল না। অবশেষে X.com আর কনফিনিটি একত্র হয়ে তৈরি করে পেপাল, আর পেপাল বিশ্ব বদলে দিল। অনলাইন পেমেন্ট সহজ করে দিল পুরো পৃথিবীর জন্য। আর এ সময় পেপাল এর সিইও ছিল এলন, কিন্তু এলন তার সিদ্ধান্তে সবসময় অটল থাকতো, যার ফলে বোর্ড মেম্বারদের সাথে তার প্রায় সংঘর্ষ হতো। এর কিছুদিন পর এলন তার গার্লফ্রেন্ডকে নিয়ে এক ভ্যাকেশনে গিয়েছিল, আর ঠিক এই সময়েই বোর্ড মেম্বাররা মিটিং ডেকে এলন মাস্ককে তার সিইও পদ থেকে সরিয়ে দেয়। কিন্তু এলন ছিল একটু ঘাটারা টাইপের। সে কোনোদিনও আর পেপাল এর কোনো মিটিং বা কাজে অংশগ্রহণ করেনি, কিন্তু তার শেয়ারও বিক্রি করেনি। এর কিছুদিন পর পেপাল বিক্রি হলো ইবে এর কাছে $1.5 বিলিয়ন, যা প্রায় 150 কোটি টাকা। আর এলন এর শেয়ার ছিল 11.72%, যার মাধ্যমে তার পকেটে আসে $17.60 কোটি, যা বাংলা টাকায় হয় প্রায় 2100 কোটি টাকা। আর এলন আবার ঘুরে দাঁড়ালো, কিন্তু এবার তার লক্ষ্য ছিল আরো অনেক বিশাল। এলন বিশ্বাস করত মানব জাতিকে টিকে থাকতে হলে অন্য গ্রহে বসবাস করতে হবে। এটাকে ওই সময় অনেকেই পাগলামি মনে করেছিল, কিন্তু ইলন যা বলেছিল তাই করলো। 2002 সালে সে তৈরি করলো স্পেস এক্স, আর এটার প্রথম রকেট তৈরি করতে সময় লেগেছিল প্রায় 4 বছর, ফ্যালকন 1। আর ফ্যালকন 1 লঞ্চ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট হয়ে যায়। দ্বিতীয় রকেট তৈরি করতে প্রায় সময় লেগেছিল 1 বছর, ফ্যালকন 2, আর এটাও লঞ্চ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট হয়ে যায়। কিন্তু সে হাল ছাড়েনি। তৃতীয়বার সে রকেট লঞ্চ করে, আর দুঃখের বিষয় হলো তৃতীয়বারও তার রকেট ব্লাস্ট হয়ে যায়। স্পেস এক্স দেউলিয়া হওয়ার উপক্রমে এলন ব্যক্তিগতভাবে নিঃস্ব হয়ে গিয়েছিল,
আর সারা দুনিয়া তার উপর হাসছিল। কিন্তু এলন হাল ছাড়েনি। সে জানতো সে সফলতার অনেক কাছে এসে গিয়েছে। অবশেষে 2008 সালে সে লঞ্চ করে তার চতুর্থ রকেট। সেই লঞ্চ সফল হয় আর সেই এক মুহূর্ত বদলে দেয় সবকিছু। নাসা স্পেস এক্সকে বড় কন্ট্রাক্ট দেয়, যার ফলে এলন এর যে ক্ষতি হয়েছিল তা সম্পূর্ণ রিকভার হয়ে যায়। কিন্তু এলন এখানে থেমে থাকেনি। এরপর এলন তৈরি করে পূর্ণ ব্যবহারযোগ্য রকেট, যা মহাকাশ শিল্পকে একবারে বদলে দেয়। আজ স্পেস এক্স পৃথিবীর সবচেয়ে উন্নত রকেট তৈরি করে। এমনকি স্টারশিপ, যা মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে, সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে হয়তো আমাদের আর বেশি অপেক্ষা করতে হবে না। টেসলার শুরুতে এলন সিইও ছিলেন না, কিন্তু কোম্পানি যখন দেউলিয়া হওয়ার পথে তখন এলন ঝাঁপ দিলেন ভিতরে। সবাই বলেছিল ইলেকট্রিক গাড়ি কখনোই জনপ্রিয় হবে না, কিন্তু এলন বলেছিল মানবজাতির ভবিষ্যৎ টেকসই শক্তিতে। যার কারণে টেসলা রোডস্টার, মডেল এস, মডেল এক্স, মডেল 3 প্রতিটি গাড়ি পুরো গাড়ি শিল্পকে বদলে দিয়েছে। আজ টেসলা বিশ্বের সবচেয়ে মূল্যবান অটোমোবাইল কোম্পানি, এবং সেই সফলতার পিছনে ছিল অসংখ্য পরিশ্রম, ব্যর্থতা আর প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার গল্প। এলন শুধু গাড়ি বা রকেটেই থেমে থাকেনি। সে চেয়েছিল পরিচ্ছন্ন শক্তি, যার কারণে তিনি তৈরি করেন সোলার সিটি। দ্রুত পরিবহন, তাই তিনি তৈরি করেন হাইপারলুপ ধারণা। ট্রাফিক কমানোর জন্য মাটির নিচে টার্নেল, যার কারণে তিনি তৈরি করেন দ্য বোরিং কোম্পানি। এলন এর স্বপ্ন যেখানে সমস্যা খুঁজে পায়, সেখানে পৃথিবী খুঁজে পায় নতুন সমাধান। নিউরালিঙ্ক, মানুষের মস্তিষ্কে চিপ লাগানো। এটা অনেকে ভয় পায়, অনেকে সমালোচনা করে, কিন্তু এলন মনে করেন এআই যত শক্তিশালী হবে, মানুষকেও তত উন্নত হতে হবে। নিউরালিঙ্ক ইতিমধ্যে পক্ষাঘাতে আক্রান্ত মানুষের শরীর নাড়াতে সাহায্য করেছে। এটা ভবিষ্যতের প্রযুক্তি। এটা মানুষের সীমানার দুনিয়া ছাড়িয়ে নতুন এক সম্ভাবনার জন্ম দিবে। এলন যখন 2022 সালে $44 বিলিয়ন দিয়ে টুইটার কিনলো, তখন বিতর্ক শুরু হলো সব দিকে। কেউ বলল স্বাধীন মত প্রকাশ রক্ষা করা হচ্ছে, আবার কেউ বলল এটা বিশৃঙ্খলা। কিন্তু এলন টুইটারকে নতুন নামে পরিচয় করলো, এক্স। তার মতে এটা ভবিষ্যতে পৃথিবীর সবকিছু করার একটি এভরিথিং অ্যাপ হবে। এলন মাস্ক শুধু উদ্যোক্তা নয়, তিনি একজন ভিশনারি, যার চোখে দেখা যায় সবসময় ভবিষ্যৎ। তার লক্ষ্য মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো, এআই এবং মানুষের মধ্যে সেতুবন্ধন করা, টেকসই শক্তিতে চলে এমন পৃথিবী, এমন পরিবহন ব্যবস্থা যা সেকেন্ডে শহর বদলে দিবে। এলন অনেক সময় ভুল করে, অনেকে তাকে পছন্দ করে না, অনেকে ঘৃণাও করে, কিন্তু পৃথিবীকে সামনে এগিয়ে নেওয়ার একটি অদম্য শক্তি তার মধ্যে আছে। এলন মাস্ক এর গল্প এখানে শেষ নয়, এটা কেবল শুরু, কারণ ভবিষ্যৎ এখনও তার হাতে আঁকা বাকি আছে।